বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 9 অনুশীলনী 9.1-এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান বোঝাবো। প্রথমেই প্রশ্নটি স্ক্রিনে দেখে নিই। প্রশ্নটি ছিল 2 নম্বর, cos a প্লাস sin a সমান p এবং cos a মাইনাস sin a সমান q। ক নম্বর প্রশ্ন ছিল sin a সমান 0 হলে দেখাও যে p সমান q। খ নম্বর প্রশ্ন ছিল p সমান 1 হলে q এর মান নির্ণয় করো, এবং গ এ ছিল p সমান √2 cos a হলে প্রমাণ করো যে sec a সমান 2√2 sin a। তাহলে প্রশ্নটা আমরা দেখে নিলাম। এবার প্রথমে ক নম্বরের সমাধান শুরু করি। তাহলে সমাধান ক, তাহলে কয়ে দেওয়া আছে কি sin a সমান 0। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে p সমান cos a প্লাস sin a। এটা আমরা একটু ঘুরিয়ে লিখবো, প্রথম পক্ষটা দ্বিতীয় পক্ষটা আগে লিখবো। তাহলে cos a প্লাস sin a পরে লিখবো। তাহলে cos a প্লাস sin a বা p সমান cos a প্লাস 0, যেহেতু sin এর মান 0 দেওয়া আছে, তাহলে আমরা মান বসিয়ে দিলাম। সুতরাং p পাওয়া গেল cos a। আবার দেওয়া আছে q সমান cos a মাইনাস sin a। তাহলে এটাও আমরা ঘুরে লিখলাম, কিউটা আগে লিখলাম, cos a মাইনাস sin a পরে লিখলাম। এখন আমরা sin এর মান বসাবো, বা q সমান cos a মাইনাস 0 পাশে লিখব, যেহেতু sin a সমান 0। তাহলে সুতরাং q পাওয়া গেল কত, cos a। এখন p সমানও cos a, q সমানও cos a, সুতরাং p সমান q। এটা দেখাতে বলছিল, তাহলে আমরা লিখে দেব দেখানো হলো। অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া যায়। তাহলে আমাদের ক এর সমাধানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার খ। তাহলে ক্ষয় কি দেওয়া আছে, ক্ষয় দেওয়া আছে p সমান 1। এখন ক্ষয় দেওয়া আছে p সমান 1, আবার p দেওয়া আছে কত, p দেওয়া আছে cos a প্লাস sin a সমান p। তাহলে আমরা ক্ষয় যে শর্তটা সেটা আগে লিখবো। দেওয়া আছে p সমান 1। এবার উদ্দীপক থেকে p এর মান বসিয়ে দেব, বা cos a প্লাস sin a সমান 1। এখন এটাকে আমরা বর্গ করব। তাহলে cos a প্লাস sin a হোল স্কয়ার সমান 1 স্কয়ার, পাশে লিখব বর্গ করে। এখন এটা কেন বর্গ করতে হবে, তাহলে এটা যদি বর্গ করি তাহলে এখানে একটা পদ আসবে 2 cos a ইনটু sin a। এই মানটা আমাদের লাগবে, এই মানটার জন্য আমাদের বর্গ করতে হবে। তাহলে এই মানটা আমরা পরবর্তী ধাপে যখন q এর মান বের করব তখন আমাদের বের করতে হবে, এই মানটা দরকার হবে। আচ্ছা, এটা তাহলে আমরা বর্গ করি। তাহলে cos a যদি হয়, sin a যদি b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে এই সূত্র অনুযায়ী কি লিখবো, a প্রথম হলো a স্কয়ার মানে
এ স্কয়ার মানে হলো cos স্কয়ার এ, তারপরে হলো সূত্রের 2ab প্লাস 2ab, 2 হলো সূত্রের, a হলো cos a ইনটু b হলো sin a, তারপরে হলো কি প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a, তাহলে ডান দিকে কত 1 স্কয়ার হলো 1। এবার আমরা একটু সাজিয়ে নেব, এটা হলো sin স্কয়ার a। আচ্ছা, এবার sin স্কয়ার a আগে লিখব, cos স্কয়ার a দ্বিতীয় পদে লিখব, শেষে লিখব 2 cos a ইনটু sin a সমান 1। এবার আমরা সূত্র জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এই অনুযায়ী আমরা cos sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1 লিখতে পারি। তাহলে বা 1 প্লাস 2 sin a প্লাস 2 sin a ইনটু cos a সমান 1। এখানে 1টা ডান দিকে ট্রান্সফার করে দেব, বা 2 sin a ইনটু cos a সমান 1 মাইনাস 1, বা 2 sin a cos ইনটু cos a সমান 0। এবার শুধু sin cos এর মান বের করব, তাহলে 2 ভাগ হয়ে যাবে এই পাশে, তাহলে 0 ভাগ 2 এই পাশে থাকবে sin a ইনটু cos a। এবার 0 কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে, সুতরাং sin a ইনটু cos a সমান 0। তাহলে এখানে দেখা গেছে যে cos a ইনটু sin a, তারপরে লেখা হলো sin a ইনটু cos a, এই দুইটা গুণফল একই হবে। তাহলে sin এবং cos এর মান আমরা পেলাম। আবার q সমান কত, q সমান দেওয়া আছে cos a মাইনাস sin a। তাহলে এখন আমরা বর্গ করব, যেহেতু প্রথম বর্গ করেছিলাম এটাও বর্গ হবে, cos a মাইনাস sin a হোল স্কয়ার। এখন আমাদের একটা অনুসিদ্ধান্ত হলো যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী আমি লিখব কি, বা q স্কয়ার সমান, তাহলে এখানে cos a প্লাস sin a হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মতো। এবার এখানে মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে কত 4ab, a হলো cos a আর এটা হলো sin a। তাহলে এখানে cos a sin a আর sin a cos a কি, যেহেতু এখানে 4 cos a sin a আসছে, সেজন্য আমাদের এখানে এই যে sin a cos a মান বের করতে বলা হয়েছে, বের করতে হয়েছে। তাহলে এবার মান বসাই, বা q স্কয়ার সমান, এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 1 মাইনাস 4, এটার মান আমরা 0 বের করেছি, পাশে লিখি মান বসিয়ে। তাহলে বা q স্কয়ার সমান হবে, q স্কয়ার সমান হবে 1। এখন আমাদের শুধু q এর মান বের করতে হবে। তাহলে শুধু q এর মান বের করতে হলে দুই পক্ষে বর্গ করতে হবে, তাহলে এই পাশে হবে, আর বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করে পাই, তাহলে সুতরাং q সমান কত, প্লাস মাইনাস 1। যেহেতু এখানে কোনো শর্ত দেওয়া হয় নাই, এখন বর্গমূল সবসময় প্লাস মাইনাস হবে। যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে সেই শর্ত অনুযায়ী লিখতে হবে যে প্লাস হবে না প্লাস মাইনাস দুটোই হবে, সেটা লিখতে হবে। তাহলে আমাদের q এর মান নির্ণয় করতে বলছিল, তাহলে q এর মান পাওয়া গেল কত, q এর মান প্লাস মাইনাস 1। যদি এখানে শর্ত দেওয়া থাকতো যে q ধনাত্মক বলা থাকতো, যদি এরকম দেওয়া থাকতো q ইজ গ্রেটার দেন 0, তাহলে শুধু ধনাত্মক মান হতো। এখন q সম্পর্কে কিছু বলা নাই। তাহলে আমাদের ক্ষয়ের মান আমরা পেয়ে গেছি। এবার দেখব গয়ে
তাহলে গয়ের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। গয়ের প্রশ্ন ছিল p সমান √2 cos a হলে প্রমাণ করো যে sec a সমান 2√2 sin a। তাহলে আমরা এবার গ দেখি। সমাধান গ, তাহলে দেওয়া আছে থেকে শুরু করব। গ যে শর্তটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। দেওয়া আছে p সমান √2 cos a। এখন p এর মান উদ্দীপক থেকে নিয়ে নেব। p হলো cos a প্লাস sin a সমান √2 cos a। পাশে লিখি p এর মান বসিয়ে। এবার আমাদের এখানে কি করতে হবে? এখানে এই যে cos, এখানে cos এর সামনে কি আছে? √2 আছে। cos এর সামনে √2 আছে। আবার যেটা প্রমাণ সেখানে আবার sin এর সামনে 2√2 আছে। তাহলে প্রথম যেহেতু sin এর সামনে আমাদের √2 আছে, তাহলে এই √2 তার উভয় পক্ষকে গুণ করব। তাহলে √2 cos a প্লাস √2 sin a ইনটু √2 cos a। এখন বইয়ের 21 নম্বর প্রশ্নটা আমরা জানি যে বইয়ের 21 নম্বর প্রশ্ন ছিল cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে সেটা প্রমাণ করতে বলা হয়েছিল cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে এটা দেওয়া ছিল, উপরেটা দেওয়া ছিল, নিচেরটা প্রমাণ করতে হয়েছে। তাহলে এই যে প্রমাণে √2 sin এর সাথে √2 দ্বারা গুণ আছে, সেজন্য আমরা এখানে √2 দ্বারা গুণ করলাম। এটা একটা পদ্ধতি। এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তার মধ্যে এই পদ্ধতিটা একটা। তাহলে যেহেতু আমরা বইয়ের 21 নম্বর অঙ্কটা করেছি, সেই জন্য এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। তাহলে এখানে এখন কি দাঁড়ালো? √2 cos a, কিন্তু পূর্বের লাইনে আমাদের কি আছে? √2 cos a। তাহলে √2 cos a পরিবর্তে আমরা এই মানটা ব্যবহার করতে পারি cos a প্লাস sin a। তাহলে এই √2 আর এই √2 সেম। তাহলে এখানে যেমন √2 পরিবর্তে sin a প্লাস cos a আছে, তাহলে এই √2 cos a পরিবর্তে আমরা এই মানটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে হবে cos a প্লাস sin a প্লাস √2 sin a সমান √2 গুণ করলে √2 স্কয়ার হবে, √2 স্কয়ার cos a। তাহলে এখন এই যে √2 sin a আসতেছে, তাহলে এই যে বইয়ের যে প্রশ্নটা ছিল, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, ডান দিকে ছিল কি? √2 sin a। এই যে আমাদের √2 sin a চলে আসছে। তাহলে এটা যেমন এক পাশে ছিল √2 sin a, আমরা এটা যে কোনো একদিকে রাখবো। তাহলে এটা বাম দিকে আছে, বাম দিকে রাখি। তাহলে cos a প্লাস sin a ডান দিকে নিব। তাহলে বাম দিকে থাকবে √2 sin a। তাহলে এদিকে স্কয়ার রুট কাটা যাবে 2 cos a, আর এদিকে cos a মাইনাস হয়ে ডান দিকে আসবে, sin a মাইনাস হয়ে ডান দিকে আসবে। এবার 2 cos থেকে cos বিয়োগ করতে হবে। তাহলে বাম দিকে থাকবে 2 sin a, আর 2 cos থেকে cos a বিয়োগ হলে শুধু cos a থাকবে, মাইনাস sin a বিয়োগ হবে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে √2 sin a সমান cos a মাইনাস sin a। এখন দেখা যায় যে √2 সামনে 2 আছে, তাহলে এই 2 দেখে আমরা এই পাশে গুণ করে দেব। তাহলে 2 √2 sin a, তাহলে এই পাশে আমরা গুণ করে দেব 2 cos a মাইনাস sin a। তাহলে লিখব √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে এটা আমরা বাক্য নম্বর 1 দিয়ে রাখবো। তাহলে আমাদের এখানে কি আসছে? 2 √2 sin a সমান 2 cos a into sin a। তাহলে আমাদের এক পক্ষের মানটা আমাদের চলে আসছে। এবার দেখব কিভাবে সেকে আসে।
তাহলে একটা জিনিস খেয়াল করি, সেটা হলো এই যে এখানে কজে আছে, তাহলে এই কজ যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, সেকে হবে। তাহলে এটাকে আমরা কি করব, এই রাশিটা আবার লিখব, আবার তাহলে এখান থেকে লিখতে পারি cos a প্লাস sin a সমান √2 cos a। এখন cos a বাম দিকে এসে 1/cos a হবে, তাহলে 1/cos a কি আমরা কি লিখতে পারি, sec a লিখতে পারি। এটা কিন্তু দ্বিতীয় ধাপেই লেখা যাবে না, এটাকে আমরা √2 দ্বারা গুণ করেছিলাম, এটাকে আমরা স্কয়ার করব, cos a প্লাস sin a হোল স্কয়ার সমান √2 cos a হোল স্কয়ার লিখব বর্গ করে। তাহলে এখানে cos a হলো a, sin a হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান k স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, a স্কয়ার হলো cos স্কয়ার a প্লাস 2ab, তাহলে 2 cos a sin a হবে, 2 cos a ইনটু sin a হবে, প্লাস b স্কয়ার হলো sin স্কয়ার a। তাহলে সূত্রটা এবার দরকার নেই, তাহলে এখানে হবে sin স্কয়ার a, আর এদিকে স্কয়ারটা √2 এর উপরে গেলে স্কয়ার রুট ভ্যানিশ হবে, তাহলে 2 হবে, আর স্কয়ারটা cos এর উপর চলে আসবে। এখন ডান দিকে হলো 2 cos স্কয়ার a, বাম দিকে আছে এখানে cos স্কয়ার a। এখন আরেকটা ব্যাপার, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a যদি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে সূত্র বার করতে পারবো। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 2 cos a ইনটু sin a সমান 2 cos স্কয়ার a। তাহলে আমরা জানি যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1। তাহলে এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা সমান আমরা 1 লিখতে পারবো। তাহলে 1 প্লাস 2 cos a, 1 প্লাস 2 cos a ইনটু sin a সমান 2 cos স্কয়ার a। এখন আমরা বাম দিকে 1 রাখবো, ডান দিকে 2 sin a cos a ট্রান্সফার করে দিব, তাহলে 2 cos a ইনটু sin a সমান 2 cos স্কয়ার a মাইনাস, তাহলে এটা হবে 2 cos a ইনটু sin a। এখন বাম দিকে থাকবে কত, বাম দিকে থাকবে শুধু 1 থাকবে। তাহলে এখানে 2 cos স্কয়ার, এখানে 2 cos a ইনটু sin a, তাহলে 2 cos a কমন নেওয়া যাবে, তাহলে বাম দিকে থাকবে 1 2 cos a ইনটু, তাহলে এখানে cos স্কয়ার ছিল, এখানে cos a থাকবে, আর এখানে 2 sin a কমন গিয়েছে, তাহলে এখানে শুধু থাকবে sin a। আচ্ছা, 2 cos a কমন গিয়েছে, এবার আমরা এই শুধু cos কে বাম দিকে ভাগ করে নিয়ে আসবো, 1/cos a সমান এখানে 2 থাকবে 2 cos a মাইনাস sin a। তাহলে এখন 1/cos a সমান আমরা জানি sec a, তাহলে sec a সমান 2 ইনটু cos a মাইনাস sin a। তাহলে এখানে আমরা বিপরীত নব ব্যবহার করেছি, যেহেতু 1/cos a সমান sec a, তাহলে এই বিপরীত আমরা সম্পর্কটা ব্যবহার করেছি, আর এটাকে দিলাম বাক্য নাম্বার 2। তাহলে একের ডান দিকে আছে 2 ইনটু cos a মাইনাস sin a, ঠিক একই রকম 2 এরও ডান দিকে আছে 2 cos a মাইনাস sin a। তাহলে এক এবং 2 ডান পক্ষ সমান হলে বাম পক্ষ কি হবে, সমান হবে। তাহলে আমরা 1 এবং 2 তুলনা করে পাই। তাহলে এখন যেহেতু sec a আগে আছে, যেহেতু এখানে sec a আগে আছে, তাহলে আমরা 2 আগে লিখতে হবে। এখন 2 নং
এবং 1 নং তুলনা করে পাই। 1 নং তুলনা করে পাই। তাহলে 2 এর বাম দিকে ছিল সেকে আর 1 এর বাম দিকে ছিল 2√2 sin a। তাহলে 2√2 sin a। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি, আমাদের এটি প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে sec a সমান 2√2 sin a। তাহলে আমরা সেটাই পেয়েছি, sec a সমান 2√2 sin a। তাহলে সৃজনশীল প্রশ্নটা ছিল cos a plus sin a সমান p এবং cos a minus sin a সমান q। তিনটা প্রশ্ন ছিল। cos সহজ প্রশ্ন, sin a সমান 0 হলে দেখা যে p সমান q। কয় প্রশ্নটা সহজ, ক্ষয় প্রশ্নটা মধ্যম, p সমান 1 হলে q এর মান নির্ণয় করো। এখন তাহলে p এর মান দেওয়া আছে 1, এটা থেকে q এর মান বের করতে হবে। আর বয় ছিল p সমান √2 cos a হলে প্রমাণ করে যে sec a সমান 2√2 sin a। তাহলে এখানে তিনটা প্রশ্ন, কাঠিন্য 3 রকম। প্রথম ক নম্বর প্রশ্নটি সহজ, খ নম্বর প্রশ্নটি মধ্যম এবং গ নম্বর প্রশ্নটি কঠিনতম। তাহলে আশা করি 3টি প্রশ্নের সমাধান সহজেই বুঝতে পারা গিয়েছে। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে সমাধান 3টি আরও ভালোভাবে বোঝা যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তী ভিডিওতে আমরা পরিমিতি শুরু করব, পরিমিতি 16.1 দিয়ে শুরু করব। আশা করি সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।